আপনি নোয়াখালী বিভাগ চান বা না চান, কক্সবাজার আসলে নোয়াখালী পাড়ায় ঘুরে যাবেন। চারপাশ দেখে মনে হতেই পারে এটি পার্বত্য চট্টগ্রামের কোনো জায়গা, তবে এটি কক্সবাজার এবং সমুদ্র সৈকত থেকে খুব কাছে। কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও আশপাশে এমন বেশ কিছু জায়গা আছে যেখানে অবলীলায় একটি দিন কাটিয়ে দেওয়া যায়। আজকের পর্বে আমি সাদবিন শফিক আপনাদের ঘুরিয়ে দেখাবো তেমনই কিছু জায়গা। এটা হলো টাইঙ্গা কাটা। নামটা শুনতে খটোমটো লাগলেও দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ ধরে রওনা করলে আধ ঘন্টা গেলেই গোয়ালিয়া পালংগ্রাম, আর সেখানে মিলবে পাহাড় ঘেরা এমন সবুজের সমারোহ। দূরত্বটা শহর থেকে ঠিক 18 কিলোমিটার। আবারও রওনা হলাম মেরিন ড্রাইভ ধরে। পথের এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। দিনের শুরুতে রোদ থাকলেও এখন কিন্তু আকাশে বেশ মেঘ করে এসেছে। ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, আরে ভাই দিন যাবে কবে হবে সে মিলন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আরো ঘন্টাখানেক যাওয়ার পর পেয়ে গেলাম দারুণ একটা জায়গা। সমুদ্রটা এখান থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। ওয়াও! মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে এই ধরনের দৃষ্টিনন্দন নানা লোকেশন চোখে পড়বে, যেখানে আপনি অবলীলায় খানিকটা সময় কাটিয়ে যেতে পারেন। সমুদ্রের একটা অন্যরকম আবেদন আছে।
ভাই নোয়াখালী পাড়া কি এদিকে? নোয়াখালী এদিকে এই এই রাস্তা দিয়ে নামে? এলাকা থেকে নোয়াখালী করে এই রাস্তা দিয়ে নামে? যান। আমাদের এবারকার গন্তব্য নোয়াখালী পাড়া। আপনি নোয়াখালী বিভাগ চান বা না চান, কক্সবাজার আসলে নোয়াখালী পাড়ায় ঘুরে যাবেন। ভাই এটা কি নোয়াখালী পাড়া? হ্যাঁ নোয়াখালী। এই জায়গার নাম নোয়াখালী পাড়া কেন? নোয়াখালী পাড়া এটা আগে হচ্ছে আসার, মানে এখানে কি নোয়াখালী থেকে লোকজন এসে বেশি থাকে? না না, এটা হচ্ছে আগের কার মানুষেরা কি নোয়াখালী পাড়া নাম দিয়েছিল, তখন থেকে নোয়াখালী পাড়া বলে। আচ্ছা, থ্যাংক ইউ। চলে আসলাম নোয়াখালী পাড়ায়। আমাদের প্রাথমিক গন্তব্য বাঘগোনা ঝর্ণা। টেকনাফের পাহাড়ছড়া নোয়াখালী পাড়ার দূরত্ব কক্সবাজার শহর থেকে প্রায় 50 কিলোমিটার। এলাকায় ঢুকে যদি স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করেন তাহলেই এই ট্রেলটা দেখিয়ে দেবে। চাইলে স্থানীয় কাউকে সাথে করে নিয়ে যেতে পারেন। ট্রেলটা কিন্তু চমৎকার। কিছুটা পথ ঢুকলে প্রকৃতির শব্দ ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। এই জায়গাটির কথা দু একজন পর্যটকের কাছে আমি প্রথম শুনেছি। খুব বেশি মানুষ কিন্তু এদিকটায় আসে না। মাছ বেশ গা ছমছমে একটা পরিবেশ। এইখানে পানি এখন যতটুকু দেখছেন, যদি পাহাড়ে বৃষ্টি নামে একবেলা, পানি যে কই গিয়ে ঠেকে। তোর নাম কি ভাই? আমার নাম হইলে আব্দুল শুকুর। আব্দুল শুকুর। হ্যাঁ। এটা মানে কতখানি উঠে? বৃষ্টি হলে অনেক পানি হয় এখানে। এখানে অনেক পানি হয়। এটা হলো সেই বাঘঘোনা ঝর্ণা। শীতের সময় হওয়ায় এখন এখানে পানি নেই, কিন্তু পানি যদি দেখতে হয় তাহলে ভরা বর্ষায় আসতে হবে। আর অল্প খানিকটা পথ বাকি আছে, একটু বিশ্রাম নিচ্ছি। সকালের দিকে আজকে মেঘ ছিল, খানিকক্ষণ বৃষ্টিও হয়েছে, তবে এখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া।
আমার সাথে আব্দুল শুকুর এখানেই থাকে, দেখা হয়েছে খানিক আগে, আমাদের সঙ্গ দিচ্ছে। তবে এখানকার যে পাহাড়ের দেখে অনেকেই কনফিউজড হবে এটা কি আসলে বান্দরবানের দুর্গম কোনো এলাকা কিনা। সামনে কেমনে যাব? প্রায় 40 মিনিট এই ঝিরি ধরে হাঁটে আসার পর যেখানটাতে আসলাম এরপর আর যাওয়ার সুযোগ নেই। করিডোরটি অনেক ন্যারো হয়ে এসেছে আর পানি প্রচুর, হাঁটার জায়গা নেই। পায়ে হাঁটার পথ এখানেই শেষ হয়ে যাওয়ায় এরপর কি আছে সেই পর্বটা আমাদের কাছে অজানাই থেকে গেল। বাকি রাস্তাটুকু রেখে গেলাম ভীষণ সাহসী অ্যাডভেঞ্চারাস কারোর জন্য। বড় আশার বাসায় ঘর পড়ে রবে কোথা যেতা ঠিক নাই তারি। তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। ওরে মন কোন দিন হাতে দেবে দড়ি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, দেখ না মোহন ঝাঁক মারি এই দুনিয়াদারি। চলে আসলাম জাহাজপুরা। কক্সবাজার শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের এই এলাকাটিতে আছে শতবর্ষী গর্জন গাছের এক বিশাল বাগান। কাগজে কলমে এটির নাম শিলখালী হলেও স্থানীয়ভাবে জাহাজপুরা গর্জন বন নামে বেশি পরিচিত। এই বাগানের আয়তন প্রায় 2.5 হেক্টর। গর্জন ছাড়াও চাপালিশ, বৈলাম, শিলকড়ই সহ আছে আরো বেশ কিছু প্রজাতির গাছ।
চারপাশে ঝিঝি পোকার ডাকে তৈরি হয়েছে এক অপার্থিব পরিবেশ। এখনই সন্ধ্যা নামবে টেকনাফের জাহাজপুরার এই গর্জন বাগানে। আজকের গল্প এখানেই শেষ। নতুন কোনো পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।